নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথম দিকে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে লিপসেফ, তাই লাইফ সুপারহিট। প্রয়াত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতালে সকাল 10:51 মৃত্যু হয় তার। সন্ত্রাসের মোকাবিলা করবে নাকি সন্ত্রাসকে উস্কে দেবে তা ঠিক করতে হবে সবার আগে। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাচারকারীর পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফের 2 জওয়ান শিকার হন জনরোষের। ঘটনা বলেডেপা সীমান্ত লাগোয়া শুভনগরে। ঘটনায় বিজেপি ও বিএসএফের আধিকারিকদের মধ্যে বসে পতাকা বৈঠক। এখন নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিপসেফ। খেয়ে নে, ভয় নেই, লিপসেফ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেফ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। প্রয়াত হলেন ভারতের ফার্স্ট লেডি তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভা মুখোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি সেনা হাসপাতালে সকাল 10:51 তার মৃত্যু হয়। ওনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ নেতৃত্বরা। প্রয়াত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। মঙ্গলবার সকাল 10:51 নতুন দিল্লির সেনা হাসপাতালে প্রয়াত হন তিনি। রাষ্ট্রপতি ভবন সূত্রে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন রাষ্ট্রপতির স্ত্রী। বেশ কিছুদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আর্মি হাসপাতালে ভর্তি ছিলেন শুভ্রা মুখোপাধ্যায়। গত এক সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল তার অবস্থা অত্যন্ত সংকটজনক। হৃৎপিণ্ডজনিত সমস্যা থাকায় তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছিল। ভারতের ফার্স্ট লেডির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। শোকবার্তায় কংগ্রেস সভানেত্রী জানিয়েছেন, এই সময়ে কংগ্রেস সহ গোটা দেশ রাষ্ট্রপতির পরিবারের পাশে আছে। রাষ্ট্রপতির স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। টুইটারে তিনি লিখেছেন, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সন্ত্রাসের মোকাবিলা করবে নাকি সন্ত্রাসকে উস্কে দেবে তা ঠিক করতে হবে সবার আগে। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়াম সোমবার এভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাইয়ে ভারতীয়রা এদিন উষ্ণ অভ্যর্থনা জানান মোদীকে। সন্ত্রাসের মোকাবিলা করবে নাকি সন্ত্রাসকে উস্কে দেবে তা ঠিক করতে হবে সবার আগে। সোমবার দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে
ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে এভাবেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 50,000 শ্রোতার সামনে পাকিস্তানের নাম না করেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার প্রসঙ্গ তুলে ধরেন মোদী। বাংলাদেশের সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানের প্রসঙ্গ তুলে ধরে আলোচনায় যে প্রধান অস্ত্র সে কথাও এদিন জোর দিয়ে বলেন মোদী। आतंकवाद की मानसिकता वाले देशों को, आतंकवाद को, उसको समर्थन करने वालों को एक और मानवता में विश्वास करने वाले दूसरी ओर, मानवतावाद में विश्वास करने वाले दुनिया के देश एक होकर के आतंकवाद के खिलाफ लड़ने का वक्त आ चुका है। जाफना, जहां 20-20 साल तक बम और बंदूक का ही कारोबार चलता था, उस जाफना में जाकर के उन दुखियारों के आंसू पोंछने का काम करने का सौभाग्य मुझे मिला। দুবাইয়ের ভারতীয়রা এদিন উষ্ণ অভ্যর্থনা জানান মোদীকে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সন্ত্রাসের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাদের এর গুরুত্ব বোঝা উচিত তারা বুঝবে, যারা সন্ত্রাসে মদত দেবে তারা শাস্তি পাবে। ভারত অনেকদিন ধরে সন্ত্রাসের বলি হয়েছে। সারা বিশ্বের একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা উচিত। ভালো তালিবান, খারাপ তালিবান, ভালো সন্ত্রাস, খারাপ সন্ত্রাস, এই বিচার চলবে না। मैं दुनिया को कहता हूं, हम हिंदुस्तान के लोग 40-40 साल से ये आतंकवाद के शिकार हुए हैं। हमारे निर्दोष लोग आतंकवादियों की गोलियों से भून दिए गए हैं, मौत के घाट उतार दिए गए। आतंकवाद को कोई सीमाएं नहीं होती हैं। वो पता नहीं कब किस सीमा पे जाके आ धमकेगा। भारत तो लगातार इन हरकतों को झेलता रहा। तालिबान, बैड तालिबान, गुड टेररिज्म, बैड टेररिज्म, ये अब चलने वाला नहीं है। हर किसी को तय करना पड़ेगा कि फैसला करो कि आप आतंकवाद के साथ हो कि आप मानवता के साथ हो। निर्णय करो। সিদ্ধান্ত নিতে হবে আমরা সন্ত্রাসের পক্ষে না আমরা মানুষের পক্ষে। এদিন সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির পারিপার্শ্বিক সমঝোতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন মোদী। বলেন, আপনি ইউরোপ যেতে পারেন, জানেন না কখন একটা দেশ শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। সার্কের সঙ্গেও এটা হতে পারে। নিজের স্বপ্নের ভারত প্রসঙ্গে মোদী বলেন, ভারতকে অন্য উচ্চতায় নিয়ে যেতে হবে আমাদের। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন প্রয়োজন। আমাদের পরিকাঠামোর উপর জোর দিতে হবে। সব প্রান্তে বিদ্যুৎ পৌঁছতে হবে, গ্যাস পাইপ বসাতে হবে। দুবাইয়ে মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে মোদী বলেন, আবুধাবি ও দুবাইতে যা ভালোবাসা পেয়েছি তা কোনোদিনও ভুলব না। ভারতীয়দের সব রকম সাহায্যের আশ্বাসও দেন মোদী। নিজস্ব খাতায় ভারত মাতা কি জয় বলে বক্তৃতা শেষ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাচারকারী পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ এর 2 জওয়ান শিকার হন জনরোষের। পরে আহত 2 জওয়ানকে তুলে দেওয়া হয় বিজেপির হাতে। ঘটনা বলাডিবা সীমান্ত লাগোয়া শুভনগরে। এই ঘটনায় বিজেপি এবং বিএসএফ এর আধিকারিকদের মধ্যে বসে পতাকা বৈঠক। সীমান্ত পাচারকারীদের পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে প্রায় 200 গজ ভিতরে বাংলাদেশে প্রবেশ করে 2 জওয়ান। ওই 2 বিএসএফ জওয়ানদের বাংলাদেশের শুভনগর বলেরডেপা এলাকার মানুষ গণধুলাই দিয়ে বিজিবির বরোড়া ক্যাম্পের জওয়ানদের হাতে তুলে দেয়। ভারতীয় ওই 2 জওয়ানের নাম হল মুকেশ কুমার এবং অপর একজনের নাম রহিম ইকবাল মির। ঘটনার বিবরণে জানা যায়, বলেরডেপা বিওপির 3 জওয়ান পিলার নং 2086 দিয়ে সকাল 7:30 মিনিটে 3টি গরু নিয়ে মোস্তাফা নামে এক পাচারকারীকে ধাওয়া করে সীমান্ত পেরিয়ে 200 গজ শুভনগরে গিয়ে মোস্তাফাকে পাকড়াও করে এবং তাকে বন্দুকের নাল দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় দেখে পার্শ্ববর্তী দোকান থেকে লোকজন বের হয়ে 3 জওয়ানকে আটক করে। এর মধ্যে 1 জওয়ান পালিয়ে আসে। তাদেরকে লোকজন বেধড়ক মারধর করে। পরে বরোড়া বাজারের বিওপির বিজেপি সদস্যরা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়। সীমান্ত বাহিনীর ওই 2 জওয়ানকে চিকিৎসার জন্য কুমিল্লার ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সীমান্তের এই ঘটনায় বলেরডেপা সহ 2 পাড়ি উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে বিএসএফ এর গোকুলনগর সেক্টর কমান্ড্যান্ট কুলদীপ সিং ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিজেপি কুমিল্লা সেক্টর কমান্ড্যান্টের কাছে বার্তা পাঠান বেলা 12টায়।
বিএসএফ এর তরফে। পরে শ্রীমন্তপুর সীমান্তে বিকেল 4:30 পতাকা বৈঠকে বসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন নিচে ছুটে একটি বিজ্ঞাপন বিরতির পরে অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপার হিট। হ্যাঁ, বুঝছি বুঝছি তো বুঝছি 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 আরে ভাই, বুঝছি তো। প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি থেকে আগরতলা পর্যন্ত 186 কিলোমিটার রাস্তার মধ্যে 101 কিলোমিটার রাস্তা মেরামতের দায়িত্ব ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরকে দিয়েছিল কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয়, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় দপ্তর থেকে টাকা দেওয়া হয়নি রাজ্য পূর্ত দপ্তরকে। মঙ্গলবার উক্ত বিষয়ে মহাকরণে সাংবাদিকদের জানান পূর্তমন্ত্রী বাদল চৌধুরী। ত্রিপুরা রাজ্য থেকে বহিরাজ্যের সঙ্গে সড়ক পথে যোগাযোগের একমাত্র লাইফলাইন 44 নম্বর জাতীয় সড়কের রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি থেকে আগরতলা 186 কিমি রাস্তার মধ্যে 101 কিমি রাস্তার মেরামতের দায়িত্ব কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয় ত্রিপুরা সরকারের পূর্ত দপ্তরকে দিয়েছে, কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তর রাজ্য সরকারের পূর্ত দপ্তরকে টাকা দেয়নি বলে মহাকরণে সাংবাদিকদের জানান পূর্ত দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। পাশাপাশি তিনি আরও জানান 44 নং জাতীয় সড়কের 136.2 কিমি রাস্তাকে 2 লেনে উন্নীত করার সিদ্ধান্ত করেছে কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রণালয়। সেই মতো ইতিমধ্যে বহিরাজ্যে 2টি বেসরকারি নির্মাণ সংস্থাকে এই কাজের বরাত দিয়েছে। এর মধ্যে একটি সংস্থা দক্ষিণ জেলার সাবরুম থেকে গোমতী জেলার মাতাবাড়ি এলাকা পর্যন্ত রাস্তা নির্মাণ করবে এবং অপর সংস্থাটি মাতাবাড়ি থেকে আগরতলা পর্যন্ত রাস্তা 2 লেনে উন্নীত করবে। তারা রাস্তা 2 লেনে উন্নীত করার পাশাপাশি এই সময় যানবাহন চলাচলের জন্য রাস্তার প্রয়োজনীয় সংস্কারের কাজও করবে, এমনটাই চুক্তি হয়েছে। কিন্তু তারা কাজ শুরু করতে দেরি করার জন্য এই সময় রাস্তাকে যানবাহন চলাচলের উপযুক্ত রাখার জন্য ত্রিপুরা সরকার নিজ টাকায় মেরামতি করছে বলে জানান মন্ত্রী। NH 44 যেটা আমাদের রাজ্যের লাইফলাইন, সেটার দেখভাল করার জন্য চোরাইবাড়ি থেকে আগরতলা 104 কিলোমিটার রাজ্য সরকারকে দায়িত্ব দিচ্ছে। আমরা প্রথম বলছি ডিপিআর তৈরি করতে তো একটু সময় লাগে, কিন্তু মেনটেন্যান্স আমাদের করতে হবে। মেনটেন্যান্সের জন্য আমরা এস্টিমেট সাবমিট করছি, কিন্তু কোনো রকমের টাকা বরাদ্দ করেনি। তেমনি আগরতলা থেকে সাবরুম পর্যন্ত যদিও 2 লেন রাস্তা করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট 2টা এজেন্সি অ্যাপয়েন্ট করছেন, আগরতলার থেকে আরম্ভ করে মাথাবাড়ি আর মাথাবাড়ির থেকে আরম্ভ করে সাবরুম পর্যন্ত। মাথাবাড়ি থেকে সাবরুমের যে এজেন্সি সে কাজকর্ম শুরু করছে। দ্বিতীয় উদয়পুর থেকে গোমতী এজেন্সি ঠিক হয়ে গেছে, সে সবেমাত্র আইসে, তার ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ঘর জমি সে চাইছে কোথায় করবো না করবো, সে জায়গাটা করে ব্যবস্থা করে দিয়েছে। সে হয়তো এর মধ্যে কাজ শুরু করবে। কিন্তু এই সময় যে রাস্তা নষ্ট হইতেছে, এটা নিয়ে হচ্ছে যারা এজেন্সি এখন কাজ পেয়ে গেছে তাদেরই এটা করে মেনটেন করে রাখতে হবে। হ্যাঁ, কাজের সপ্তাহের মধ্যে এটা, কিন্তু কাজটা যেহেতু তারা বিলম্বিত করতেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কমলপুরের সালেমা থানাধীন ভাতখাওড়ি গ্রামে নৃশংসভাবে খুন হলো এক মহিলা। খুনের মোটিভ নিয়ে পুলিশ অন্ধকারে থাকলেও এলাকাবাসীদের মধ্যে প্রণয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ঘটতে পারে এ ঘটনা। আবারও মহিলা খুনের ঘটনা ঘটল, তবে এবার কমলপুর মহকুমার ভাতখাওড়ি গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, সালেমা থানাধীন ভাতখাওড়ি গ্রামে সোমবার সকালে মনমোহন দেববর্মার বিবাহিত মেয়ে মটুসী দেববর্মার রক্তাক্ত দেহ বাড়ির অস্থায়ী ইউরিনাল পয়েন্টের পাশে পড়ে থাকতে দেখে পরিবারের পক্ষ থেকে সালেমা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ধলাই জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, এসডিপিও উত্তম কুমার বণিক, ওসি সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান এবং খুনের কারণ সন্ধানে তদন্ত শুরু করেন। ঘটনার বিবরণে মহিলার আত্মীয় স্বজন জানান, খুন হওয়া মহিলা মটুসী দেববর্মার স্বামী টিএসআর ৬ষ্ঠ ব্যাটালিয়নে কর্মরত। তার বাড়ি কৈলাসহর মহকুমায়। সে বর্তমানে আগরতলায় দীর্ঘ ১ মাস যাবৎ প্রশিক্ষণ নিচ্ছে। মটুসী পূর্বে স্বামীপুত্র নিয়ে আমবাসা ধলাই জেলা সদরে ভাড়া বাড়িতে থাকত। তখন খোয়াই জেলার আকাইবাড়ি এলাকার পিন্টু দেববর্মা, পিতা জগমণি দেববর্মা, মটুসী সহ তার ছোট ছেলে দীপাংশুকে অপহরণ করেছে বলে আমবাসা থানায় অভিযোগ করেছিল তার পরিবার। তাই মটুসী দেববর্মার পরিবারের সন্দেহ, খোয়াই আকাইবাড়ির পিন্টু দেববর্মা এই খুনের সহিত যুক্ত থাকতে পারে। খবর নিয়ে আরও জানা যায়, টিএসআর ৬ষ্ঠ ব্যাটালিয়নের জওয়ান তপন কিশোর ত্রিপুরার স্ত্রী মটুসী অপহরণের ঘটনার পর বাপের বাড়ি ভাতখাওড়ি গ্রামে থাকত। এই সুবাদে মটুসীর সঙ্গে খোয়াইয়ের আকাইবাড়ি গ্রামের পিন্টুর মোবাইলে যোগাযোগ হতো। খবর নিয়ে জানা যায়, এরা একে অপরকে ভালোবাসত। গত মাস ৩ আগে পিন্টু দেববর্মার বন্ধু বান্ধব ভাতখাওড়ি গ্রামে মটুসী দেববর্মার বাড়ির সামনে এলে এলাকাবাসী তাদের পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেবে বলে। ছেলেটার নাম আমি সঠিক জানি না, এটা খোয়াই একটা মাস্টার ছেলে, সেটা আকাইবাড়ি কোয়ারি জায়গাতে নিয়ে গেছে। বাচ্চাটা নিচ্ছে, বাচ্চা মারে নিচ্ছে। তো সেই জায়গা থেকে খবর দিছে ছেলের বাবা অমূল্য দেববর্মা, না কি জানি মাস্টার প্যানে খবর দিছে যে এই ব্যাপার আপনারা আইন। আমিও গেছিলাম, মেয়ের বাবা আমার সঙ্গে থেকে যাওয়ার পরে তারা এই জায়গাতে লোক জড়ো করে রাখছে। যাওয়ার পরে আমরা মাইল দূরে ইয়ে করছিল, কিন্তু পরিস্থিতি আরেকবার তারা কয়েকজনে সামাল দিচ্ছে, দিয়ে আসে কইছে না ঠিক আছে আপনার মেয়েটা এইভাবে কীভাবে আইয়া করে এই সেই, না আমার মেয়ে তো স্বামী আছে, আপনার ছেলে আনবে, এই ধরনের ঘটনা ঘটছে। প্লাস মেয়ের মারে যে ছেলে নিছিল কিডন্যাপ করে, ছেলের ছোটো ভাই একটা লাথি দিয়ে দিছে, চেয়ারের মধ্যে দিচ্ছে, চেয়ারটা ভেঙে দিচ্ছে। এই ছেলেটাই মনে ইয়ে করতেছে। এদিকে মটুসী নৃশংস দেহ দেখে মনে হয় তাকে ছুরি দা দিয়ে হত্যা করা হয়েছে। আবার কারো কারো অভিমত লোহার রড কিংবা শাবল ব্যবহার হতে পারে। তবে মটুসীর দেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে মনে হয় এ কাজ একের পক্ষে করা সম্ভব নয়। এ ব্যাপারে পুলিশের তদন্ত স্বার্থে ডগ স্কোয়াডও নামানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞ দল আসার পর মটুসীর দেহ কোলাই জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মাকে মটুসীর মা ও মাসি জানান, সোমবার রাত আনুমানিক ২:৩০ নাগাদ তারা দরজা খোলার শব্দ পায়। এরপর তারা কিছু বলতে পারেননি। মঙ্গলবার সকালে তারা মটুসীর ক্ষতবিক্ষত দেহ অস্থায়ী ইউরিনাল পয়েন্টের কাছে পুকুর পাড়ে পড়ে থাকতে দেখেন। খুন হওয়া মটুসী দেববর্মার এক আত্মীয় রাজ্যে খুন সন্ত্রাস ঘটনার পেছনে আইনি ব্যবস্থাকে দায়ী করে ক্ষোভ ব্যক্ত করেন। ধলাই জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা সাংবাদিকদের জানান, কী কারণে এই খুন এখনও তারা কিছু বলতে পারছেন না। রিলেশন ব্যাপার আছে নাকি না কোনো এরকম প্রিভিয়াস এনিমিটি বা পূর্ব কোনো বিবাদ জড়িত আছে কিনা এটা আমরা এখনো বলতে পারছি না। এখন আমাদের তদন্ত চলছে। আমাদের ডগ স্কোয়াডও এখানে এসছে, আর আমাদের এখন ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি থেকেও লোক এসছে, এখন তারা চেক করছে। এখন আমরা দেখছি এটা কি হয়েছে, একদম বিভিন্ন খুঁটিনাটি আমরা তদন্ত করব। ঠিক আছে, এটা দেখে তো মনে হচ্ছে এটা কোনো মানে এরকমই মানে একটু সন্দেহজনক এখন পরিকল্পিত না হলে এখানে এসে যে বাইরে সে টয়লেটে বেরোবে বা আগে কি কোনো ফোনের মাধ্যমে তাকে কল করে এখন বাইরে এনেছে কিনা এটাও আমরা দেখবো। এখন আমরা বিভিন্ন কল। তবে অধিকাংশ এলাকাবাসী সহ মটুসীর পরিবারের মতে ত্রিকোণ প্রেমের পরিণতিতে এই হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ। তবে পুলিশ সঠিক তদন্ত করলে আসল রহস্য বেরিয়ে আসতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
চোরাপথে ভারতে অনুপ্রবেশকারী 10 জন বাংলাদেশিকে আটক করল বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হয়। চোরাপথে ভারতে অনুপ্রবেশের দায়ে 10 জন বাংলাদেশিকে আটক করল বিশালগড় থানার পুলিশ। এদের সকলেই বাংলাদেশের কুমিল্লার চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত ছৈদেবপুর গ্রামের বাসিন্দা। সোমবার দুপুরে তারা বাংলাদেশ থেকে সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। বিকেলে TR01D 2826 একটি ম্যাক্স গাড়ি দিয়ে আগরতলা আসার পথে বিশালগড় থানার পুলিশ তাদের পথ আটকায়। জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চোরাপথে ভারতে প্রবেশ করেছে এবং রাবারের কাজের উদ্দেশ্যে আগরতলা যাচ্ছিল। পুলিশ তাদের আটক করে এক রাত থানায় রেখে মঙ্গলবার তাদের বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। ধৃতদের কাছ থেকে পুলিশ নগদ 1580 টাকা এবং 6টি মোবাইল উদ্ধার করেছে। কি নাম? তোমরা পুলিশ কে লিয়ে আটকেছে? পুলিশ আটকাইছে, আমরা বেলায় নাইছি এই কারণে। তো তোমরা মোট কয়জন আসলা? আমরা 10 জন আছি। কোন জায়গা বাড়ি তোমরা? আমাদের বাড়ি চাঁদপুর, কুমিল্লা চাঁদপুর, যে জায়গা পানি এখন অভাব নাই, জল পড়া। তোমরা কি কারণে আসছিলা? আমরা ওই রাবার গাছে কাজ করার জন্য, রাবারের টাইস বসাই, বাকি ডেলি গাছ টাছলে বাড়ি। তোমার কাছ থেকে পুলিশ কি পাইছে? আমাদের কাছে কিছু পাইনি, আমাদের কাছে পাইছে আমাদের এই কাপড় সাপড় এগুলো, কিছু পাইনি। আমরা আজকে কাজ আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিধায়ক সুধন দাসের হাত ধরে উদ্বোধন হলেও রাজনগর ব্লকের অধীন ঘোষখামার উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। উদ্বোধন হল রাজনগর ব্লকের অধীন ঘোষকামার উচ্চ বিদ্যালয়ের। মঙ্গলবার এই নবনির্মিত বিদ্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক সুধন দাস। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, বাতিসা পঞ্চায়েতের প্রধান দীপক ত্রিপুরা, দক্ষিণ জেলা সহকারী শিক্ষা আধিকারিক ডক্টর মাখনলাল জমাতিয়া সহ বিশিষ্টজনেরা। এদিন বিদ্যালয়ের উদ্বোধন শেষে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুধন দাস বলেন, অন্তত একটা স্কুল, হাই স্কুল দিন আর একটা রাস্তা নির্মাণ করে দিন আমাদের এই এলাকায়, যাতে গাড়ি ঘোড়া চলতে পারে। তার বিনিময়ে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী কি জবাব ছিল? আমাদের যারা বয়স্ক অভিভাবকরা তারা এখনো ভুলে যায়নি। বলেছিল ছেলে মেয়েরা শিক্ষিত হলে তারা চাকরির জন্য ধরবে আমাকে, মস্তান হবে, আর রাস্তা করলে এখানে ব্ল্যাক হবে, স্মাগলিং হবে, অতএব স্কুল করা যাবে না। এই ধরনের বক্তব্য সেই দিন তৎকালীন মুখ্যমন্ত্রী রেখেছিলেন। সেই দিন আমাদের অভিভাবকরা অত্যন্ত অসম্মান বোধ করেছিলেন। তার প্রতিশোধ নেওয়ার জন্যও মনে মনে তারা প্রতিজ্ঞা করেছিলেন। বিধায়ক বাসুদেব মজুমদার বলেন, আপনারা শুনে খুশি হবেন, আগামী বছর আমাদের রাজ্যে আরো 2টি কলেজ হবে। একইভাবে আগামী বছর আমাদের রাজ্যে আরেকটি রাজ্য বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। শুধু এটাই না, আরো বেশি আনন্দের যে এই প্রথম আমাদের রাজ্যে একটা ইংরেজি মাধ্যম মহাবিদ্যালয় স্থাপিত হতে চলছে। উল্লেখ্য, এই উচ্চ বিদ্যালয়টি উদ্বোধনের ফলে উপকৃত হবে ডিমাতলি, বৈদ্যেরখিল, দক্ষিণ রাজনগর, বাতিসা এলাকার ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সাম্প্রতিক অতি বর্ষণে নদীর জল প্লাবনে কাঠালিয়া সেক্টর এলাকায় ক্ষতিগ্রস্ত চাষিদের বাড়ি বাড়ি পরিদর্শনে যান সেক্টর অফিসার সহ দপ্তরের অন্যান্য কর্মীরা। সবকিছু প্রত্যক্ষ করে চাষিদের নতুন করে সবজি চাষে উৎসাহিত করার পরামর্শ দেন তারা। কাঠালিয়া কৃষি সেক্টর এলাকায় সাম্প্রতিক অতিবর্ষণে নদীর জল প্লাবনে যে সমস্ত সবজির পচন ধরেছে, আজ ক্ষতিগ্রস্ত চাষিদের বাড়ি বাড়ি গিয়ে সেক্টর অফিসার সহ দপ্তরের অন্যান্য কর্মীরা প্রত্যক্ষ করেন এবং চাষিদের নতুন করে সবজি চাষে উৎসাহিত করার পরামর্শ দেন। উল্লেখ্য যে গত 24 জুলাই ভারী বর্ষণে কামাই নদীর জলপ্লাবনে লেদ্রাবাড়ির মালুমিয়া 9000 কফিতে বর্ষার জল জমে সমস্ত ফসল পচন ধরে নষ্ট হয়ে যায়। এতে হতদরিদ্র চাষির প্রায় 30,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়তে কৃষি দপ্তরের উদ্দেশ্যে চাষি মালুমিয়া সহ আরও 4 পরিবার আর্থিক সাহায্যের আর্জি জানায়। সেই লক্ষ্যে আজ সেক্টর অফিসার সরজমিনে গিয়ে বাঁধাকপির ক্ষয়ক্ষতি নিরূপণ করে ক্ষতিগ্রস্ত চাষিদের সাহায্যার্থে দপ্তর কি জাতীয় সহযোগিতা করা যায় খতিয়ে দেখা হবে বলে চাষিদের আশ্বস্ত করেন। ঠিক আছে, আমি আপনারা বোধ একটা ইও দিছিলেন, আর্জিও জানাইছিলাম যে এই ক্ষতি হয়েছে আমরা এলাকায়, যদি স্যার
আমরা কোনো ইয়ে পাই, আর্থিক সাহায্য পাই। আমি আপনাদের আপনার যে আবেদনটা আমি আমার যে উপরে যারা আছেন তার কাছে পৌঁছাই দিতেছি এবং আমি দেখতাছি তারাও যদি ভিজিটে আয় আমরা লেগে কিছু করা যায়। এদিকে এডিসি ভিলেজ কালীখোলা গ্রামে শ্রী পদ্ধতি চাষের অবস্থান খতিয়ে দেখার জন্য চাষী নিমাই দাস অর্জুন দাসের সাথে কর্মস্থলে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন হাইব্রিড ধানের মাঝে রোগ ক্রমশ শুরু হয়েছে। এই অবস্থায় ধানের রোগ প্রতিরোধে কি জাতীয় ওষুধ স্প্রে করা প্রয়োজন, সেক্টর অফিসার চাষীদের দ্রুত ওষুধ প্রয়োগ করার পরামর্শ দেন। চাষিরা দপ্তরের কর্মীদের এই জাতীয় উদ্যোগে সন্তোষ প্রকাশ করে অর্জুন দাস, নিমাই দাস সহ আরো অনেকে খুবই খুশি। তারা তাৎক্ষণিকভাবে বলেন, আমরা বহু শ্রম এবং অর্থ ব্যয় করে কৃষিকাজ করে যাচ্ছি। এবছরে এখনো পর্যন্ত বিভিন্ন সার বিনামূল্যে পেয়েছি। চাষিরা দপ্তরের কর্মীদের কাছে অনুরোধ জানান, মাঝে মাঝে এভাবে এসে পরামর্শ পেলে চাষিরা উৎসাহিত হন। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষক ও অসংগঠিত শ্রমিকদের জীবিকা সহায়ক সামগ্রী বিতরণ করল রাজনগর ব্লক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায় সহ অন্যান্যরা। গ্রামীণ কৃষক মজুর সহ অসংগঠিত শ্রমিকদের সাহায্যে এগিয়ে এল রাজনগর পঞ্চায়েত সমিতি। সোমবার ব্লক চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় 12 লাখ টাকার জীবিকা সহায়ক সামগ্রী বিতরণ করা হল। সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে সুবিধাভোগীদের সামনে বিধায়ক সুধন দাস বলেন, কৃষকরা আত্মহত্যা করছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ত্রিপুরা রাজ্যে কৃষকদের নানা সামগ্রী দিয়ে সহযোগিতা করছি। যেমন উন্নত বীজ, সারে ভর্তুকি, এই আজকে যেমন স্প্রে মেশিন ইত্যাদি দেওয়া হবে, এগুলি পাওয়ার টিলারের ভর্তুকি, নানাভাবে এই ভর্তুকি কর্মসূচিগুলি রেখে। অনুষ্ঠানে দক্ষিণ জেলার সভাধিপতি হিমাংশু রায় বলেন, মানুষের উপর আক্রমণ নেমে এসেছে, কর্মসংস্থান একেবারে সেখানে সংকুচিত হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় সরকার নির্দেশিকা দিচ্ছে, নতুন ক্ষেত্রে নিয়োগ সেখানে বন্ধ, পুরাতন পদে নিয়োগ করা সেটাও বন্ধ, প্রতিটা রাজ্যকে ফরমান দেওয়া, নতুন নিয়োগ যাতে না করে, যদি কোথাও নিয়োগ করে তার দায়ভার রাজ্যকে গ্রহণ করতে হবে। তো সার্বিকভাবে এই অবস্থার মধ্যে ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার সেখানে বসে থাকতে পারে না। তার সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন কর্মসূচি যেমন রূপায়ণ করছে, কর্মসংস্থানের সুযোগও সেখানে বন্ধ করা। অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আশিস দত্ত, রাজনগরের চেয়ারম্যান রত্না দাস ছিলেন, ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ মোহন শীল, সদস্য বাসুদেব দেবনাথ, জেলা পরিষদের সদস্য মঞ্জুশ্রী নাগ, লীলামক, প্রধান কৃষ্ণ সূত্রধর ধীরেন্দ্র দাস, বিডিও বিপুল দাস, কৃষি সেক্টর অফিসার শ্রীদাম দাস সহ অন্যান্যরা। সবশেষে অতিথিরা সুবিধাভোগীদের হাতে জিনিসপত্র তুলে দেন। এর মধ্যে 30 জনকে সাইকেল রিক্সা, 256টি স্প্রে মেশিন, 5 জনকে লন্ডি সামগ্রী ও 60টি বাদ্যযন্ত্র সেট দেওয়া হয়েছে। এইসব হাতে পেয়ে খুশি সকলেই। জানালেন জিনিসপত্রের উপযুক্ত সদ্ব্যবহার তারা করবেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে স্লিপসেট, তাই লাইফ সুপারহিট। প্রয়াত হলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। মঙ্গলবার দিল্লির সেনা হাসপাতালে সকাল 10:51 মৃত্যু হয় তার। সন্ত্রাসের মোকাবিলা করবে নাকি সন্ত্রাসকে উস্কে দেবে তা ঠিক করতে হবে সবার আগে। দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়ামে সোমবার এভাবে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাচারকারীর পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ এর 2 জওয়ান শিকার হন জনরোষের। ঘটনা বলেডেপা সীমান্ত লাগোয়া শুভনগরে। ঘটনায় বিজেপি ও বিএসএফ এর আধিকারিকদের মধ্যে বসে পতাকা বৈঠক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।